নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ছট পুজো স্পেশাল ঠেকুয়া। ঠেকুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি গুড়, গোটা কড়ি নারকেল জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে ফার্স্টে এরম করে কেটেছি, তারপর কুচো কুচো করে কেটে নিয়েছি। পাউডার গুড়টাকে জলে ফুটিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা। আমি এখানে 4 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। এইবার আটায় মিক্স করে দিচ্ছি কেটে রাখা বড়ি নারকেল, নারকেল পাউডার, 10 থেকে 15টা এলাচের পাউডার, মৌরি ও ঘি। ঘি যেমন দেবে ঠেকুয়ার টেস্ট কিন্তু তেমন বাড়বে। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। মাখার সময় আটা হাতে যদি এইরকম ভাবে ধরলে মন্ডের আকার নেয়, তাহলে বুঝবেন ঘি একদম ঠিক দেওয়া হয়েছে। এরপর একটু একটু করে গুড় দিয়ে মাখতে থাকবো। যেহেতু গুড় দিয়েইছি তাই আলাদা করে চিনির ব্যবহার করিনি। এখন বাকি গুড়টাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠেকুয়ার ডো একদম রেডি হয়ে গেছে। এবার কিছুটা ঘি নিয়ে ওপর ও নিচে ভালো করে লাগিয়ে দেব, দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার ঠেকুয়াগুলো বানিয়ে নিচ্ছি। ঠেকুয়ায় ডিজাইন করার জন্য নিয়ে নিয়েছি একটা টুথপিক। প্রথমেই হাতে ঘি মাখিয়ে নিলাম। এরপর ডোটা ভালো করে গোল পাকিয়ে নিয়ে তারপর ডোটাকে একটা পাতার আকার দিচ্ছি। ঠেকুয়ার চওড়াটা ঠিক এই রকম হবে, যাতে ঠেকুয়া কাঁচা না থাকে, তেলে দিলেই ভাজা হয়ে যায়। এবার টুথপিক দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। প্রথম ঠেকুয়া রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা সবকটা ঠেকুয়া বানিয়ে নিচ্ছি। ক্যাটলগ ঠেকুয়া আমাদের রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। ঠেকুয়া একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো। একে একে ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ঠেকুয়ার ওপরটা সহজেই ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তাই এটা মাথায় রাখতে ঠেকুয়া সবসময় আমরা মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর যদি দেখেন তেল বেশি গরম হয়ে গেছে, তাহলে গ্যাসটা অফ করে দেবেন। তেলটা একটু ঠান্ডা হলে তারপর বাকি ঠেকুয়াগুলো আবার ভাজবেন। এইভাবে উল্টে পাল্টে ঠেকুয়াগুলো ভাজতে থাকবো যতক্ষণ না ঠেকুয়ার কালার আসছে। ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি।
একইভাবে বাকি ঠেকুয়াগুলোও ভেজে নিচ্ছি, তবে তেলের তাপমাত্রা কিন্তু মাথায় রাখবেন। ছট পুজো স্পেশাল ঠেকুয়া একদম রেডি হয়ে গেছে। দেখুন, একদম ক্রিস্পি এবং ভেতরটা একটুও কিন্তু কাঁচা নেই। আপনাদের সবাইকে ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।